নির্যাতন সহ একাধিক অভিযোগ। পাকড়াও শেখ শাহজাহান। এবার পদ্মনেতার ভিডিও ভাইরাল হতেই নিশানায় গঙ্গাধর কয়াল। ভোটের মধ্যে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে ফের সরগরম সন্দেশখালী। ফাঁসানো হয়েছে দাবি দুই পরিবারেরই। তাহলে আসল ভিলেন কে? খুঁজতে শুরু করেছে সন্দেশখালী থেকে কোচবিহার। আপনার কোনো অন্যায়ের সঙ্গে আমার বাবা যুক্ত না। মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিক্ষোভ, হামলা, আন্দোলন, গ্রেফতার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। এবার সন্দেশখালী নিয়ে ভিডিও ভাইরাল হতেই শোরগোল। এতেই ফের সন্দেশখালী ইস্যুতে হাওয়া গরম, আবারও বিক্ষোভ। যা দেখে অনেকেই বলছেন সন্দেশখালীতে আচমকা পাশা বদল। একসময় শেখ শাহজাহান এবং তাঁর দলবলের বিরুদ্ধে পথে নেমেছিলেন সন্দেশখালীর মহিলারা। কখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ, কখনো আবার রাস্তা অবরোধ। দিনের পর দিন সন্দেশখালী গরম, বারে বারে বিক্ষোভ। এবার ভিডিও ভাইরাল হতেই সন্দেশখালী নিয়ে ফের বিক্ষোভ। সরবেরিয়ার আকুঞ্জিপাড়ায় শাহজাহানের মুক্তির দাবিতে বিক্ষোভ। অন্যদিকে ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। গত জানুয়ারি থেকে সন্দেশখালী গরম। 24-এর ভোটেও বড় ইস্যু হয়ে ওঠে সন্দেশখালী। দোষারোপ পাল্টা দোষারোপ। संदेशखाली में गरीब, दलित, आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है। এবার ভোটের মধ্যে ভিডিও ভাইরাল হতেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তাহলে ঠিক কি হয়েছিল সন্দেশখালীতে? অনেকেই জানতে চাইছেন তাহলে সন্দেশখালীর ভিলেন কে? ফাঁসানো হয়েছে কি? অবশ্যই ফাঁসানো হয়েছে। কে ফাঁসালো? আপনার কোনো অন্যায়ের সঙ্গে আমার বাবা যুক্ত না। শুধু এটাই বলবো, মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। কেন কে ফাঁসিয়েছে? সময় আসলে প্রমাণ হবে, সবকিছু প্রমাণ হবে। আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, ওনার ছবির উপরে পুরো মাস্টার এডিটের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি আমাদের মার্ডার করে সেই দায়টা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছি। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, আর এই শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলের অন্দরে দ্বিমত। এবার গঙ্গাধর কয়াল নিয়ে বিজেপিতে বহুমত। লোকসভা ভোটের মুখে ফের চর্চায় সন্দেশখালী, আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শেখ শাহজাহান নিয়ে আরেকটু যাচাই করা উচিত ছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডিসিশন, তিনি ডিসিপ্লিন কমিটি আছে, তৃণমূল উচ্চ স্তরের যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারা আবার পরবর্তী করে সিদ্ধান্ত নেবেন, সেটাতেই আমার কিছু বলার নেই। দলের নীতি নির্দেশিকা, দলের গঠনতন্ত্র সবকিছুর বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থ কায়েম করবার জন্য কিছু কিছু কাজ করেছিল, যেগুলো অন্যায়। তারা কিছু কিছু অন্যায় কাজ এখানে করেছেন, যার বিরুদ্ধেই আন্দোলন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। ভাইরাল ভিডিও ঘিরে শনিবার থেকে সরগরম সন্দেশখালী। চর্চায় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। ভাইরাল ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এ নিয়েই হাওয়া গরম। শেখ শাহজাহান নিয়ে তৃণমূলের নিচু স্তরে দ্বিমত, আর গঙ্গাধর কয়ালকে নিয়ে বিজেপিতে বহুমত।
একজন ক্যামেরায় কে বলে সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে। অনেক লোককে আজকাল কেনা যায়, বেকা যায়, বিক্রি করা যায়। রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য। একজনকে লিখিয়ে পড়িয়ে ভুলিয়ে ইস্যু তৈরি করা যায়, কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায় না। এমনি ওকে আমরা অনেকদিন আগেই আর্থিক দুর্নীতির জন্য তাড়িয়েছি। এখন টাকা পয়সা ও নিয়ে এটা বলেছে কিনা সেও তো একটু আমরা বুঝতে পারছি। কেউ চেনেন না, কেউ আবার বলছেন তাড়িয়ে দিয়েছেন, কিন্তু নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি হিসেবেই দাবি করছেন গঙ্গাধর কয়াল। পাশাপাশি তার অভিযোগ, তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে ভিডিও ভাইরাল করা হয়েছে। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমাকে এবং আমার দলকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। ভাইরাল গঙ্গাধরের পাশেই দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। গঙ্গাধর কাল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। নিউজ 18 বাংলা। ভাইরাল ভিডিও, যে ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, সেই ভাইরাল ভিডিওয়ে চাঞ্চল্যকর মোড়। সন্দেশখালী নিয়ে চাঞ্চল্যকর দাবি এবার করলেন প্রার্থী রেখা পাত্র। ভাইরাল ভিডিওর বক্তব্য গঙ্গাধরেরই, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বক্তব্য আদায় তৃণমূলের। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ রেখা পাত্র। দেখুন ওনার বাড়িতে দেখুন তৃণমূলের গুন্ডারা আজকের বলে নয়, তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি, আমরা জানি। এখন ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে মিথ্যে বলিয়েছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়ে আসছে, এটা তৃণমূলের গুন্ডা বাহিনীর করছে না বললেও এটা হয়ে এসেছে। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের বাড়িতে হয়েছে, এটা প্রত্যেকটা সন্দেশখালী মানুষের হয়েছে। আর সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শোনাবো, চাপে বক্তব্য নয়, স্বতঃস্ফূর্ত হয়ে এই দাবি বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। গতকালই এই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements without any fear, fervor or pressure from anyone. You can see that in the video. The cat is out of the bag. Everyone has seen what the BJP is up to and the kind of low it has come, it has hit. BJP will be taught a lesson by the people of Bengal for maligning them. আর সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণা আর গণনার দিন বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। এবার দেশে ধর্মনিরপেক্ষ উন্নয়নশীল সরকার হবে। কালীগঞ্জের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দেশে 543-এর মধ্যে 5 আসনও পাবে না তৃণমূল, পাল্টা শুভেন্দু অধিকারী।